হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব সামার প্রজেক্ট নিয়ে। অতিরিক্ত গরমের কারণে আজ থেকে সরকারি স্কুল ছুটি পড়েছে। কতদিন ছুটি থাকবে সেটা কারো জানা নেই। সেই জন্য ক্লাস 1 থেকে একেবারে 12 পর্যন্ত বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে সামার প্রজেক্ট করার জন্য বলা হয়েছে এবং এটা বাধ্যতামূলক। প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীকে এই সামার প্রজেক্ট করে বিদ্যালয়ে স্কুল খোলার পর অর্থাৎ সামার ভ্যাকেশন শেষ হওয়ার পর জমা করতে হবে। সেই জন্য আজকে আমি হাজির হয়েছি এই সামার প্রজেক্ট নিয়ে। সামার প্রজেক্ট অন ল্যাঙ্গুয়েজ। প্রথমে এই ধরনের একটা ফ্রন্ট পেজ বানাতে হবে। আমি পুরো দেখাচ্ছি, একসঙ্গে তো দেখানো যাবে না, আমি দেখাচ্ছি। যে যার স্কুলের নাম লিখবে, A4 সাইজ পেজে করবে, স্কুলের নাম লিখবে, নিজের নাম, এখানে একটা নাম দিয়েছি আমি একতাকরণ, ক্লাস 5, রোল 5, সামার প্রজেক্ট অন ল্যাঙ্গুয়েজ, একাডেমিক সেশন 2024। নিচে এরকমভাবে আমি ফিনিশ করেছি। ফ্রন্ট পেজটা কিন্তু ভালো করে করতে হবে যাতে প্রজেক্টটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। বাম দিকে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, ডান দিকে সিগনেচার অফ দ্য টিচার। এটা ফ্রন্ট পেজ। এবার মেন আলোচনায় আসি, প্লিজ আমার সঙ্গে থেকো। ক্লাস 5 এবং 6-এর জন্য একই প্রজেক্ট, কাজেই আমি আজকে যে প্রজেক্টটা দেখাচ্ছি সেটা মূলত 5-এর কথা ভেবে এই প্রজেক্টটা করেছি, কিন্তু কোনো 6-এর স্টুডেন্ট যদি এই প্রজেক্টটা করতে চায় তো করতে পারে। এই প্রজেক্টের নাম টিচার ডিকশনারি। এখানে বলা আছে বিভিন্ন রকম প্রাণীর ছবি এঁকে বা ছবি চিটিয়ে একটা পিকচার ডিকশনারি তৈরি করতে হবে। খুব সহজে যে কোনো স্টুডেন্ট এই কাজটা করতে পারবে, সেই কথা মাথায় রেখে আমি এই পিকচার ডিকশনারি প্রজেক্টটাকে বেছে নিয়েছি। পিকচার ডিকশনারি, উইল্ড অ্যানিমেলস, বন্যপ্রাণী। অ্যানিমেলের উপরে সমস্ত ছবিগুলো চিটানোর কথা বলা রয়েছে। আমি অ্যানিমেলকে দুটো ভাগে ভাগ করেছি, একটা উইল্ড অ্যানিমেলস আর একটা ডোমেস্টিক অ্যানিমেলস। ছবিগুলো একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই ধরনের ছবি তোমরা বাজার থেকে খুব সহজেই পেয়ে যাবে। ক্যামেল, জিরাফ, ডাঙ্কি, জেব্রা, ক্যাঙ্গারু, হর্স, বিয়ার, ওয়ালরুস, ফক্স, এগুলো সবই উইল্ড অ্যানিমেলস। এবার নিচে উইল্ড অ্যানিমেল সম্পর্কে দু এক কথা লিখে দিয়েছি, তাহলে আরও প্রজেক্টটা খুব বুঝতে সুবিধা হবে। উইল্ড অ্যানিমেলস, অ্যানিমেলস দ্যাট আর ফাউন্ড ইন ফরেস্ট আর নোন অ্যাজ উইল্ড অ্যানিমেলস। সেই সমস্ত প্রাণী, যে সমস্ত প্রাণীকে বনে দেখতে পাওয়া যায় তারা বন্য প্রাণী নামে পরিচিত। ক্যামেল, জিরাফ, ডাঙ্কি, জেব্রা, ক্যাঙ্গারু, হর্স, বিয়ার, ওয়ালরুস, ফক্স পেস্টেড অন দ্য অ্যাভাব। উপরে যে এদের ছবি পেস্ট করা হয়েছে আর দ্য এক্সাম্পলস অফ উইল্ড অ্যানিমেলস, বন্য প্রাণীদের উদাহরণ। এবার আমরা দেখব ডোমেস্টিক অ্যানিমেলসগুলোকে। ডোমেস্টিক অ্যানিমেলস, কাউ, শিপ, অক্স, ডগ, গোট, হেয়ার, ক্যাট, স্কুইরেল, পিগ, এগুলো সবই ডোমেস্টিক অ্যানিমেলস। এবার আমরা ডোমেস্টিক অ্যানিমেলস কাকে বলে সেই বিষয়ে নিচে একটু এটা লিখেছি, সেটা আমি শেয়ার করছি। ডোমেস্টিক অ্যানিমেলস, অ্যানিমেলস দ্যাট আর জেনারেলি রেয়ার্ড অ্যাট আওয়ার হোম আর কল্ড ডোমেস্টিক অ্যানিমেলস। সেই সমস্ত প্রাণী যেগুলো সাধারণত আমাদের বাড়িতে পালিত হয় সেগুলো সব ডোমেস্টিক অ্যানিমেলস বা গৃহপালিত পশু। কাউ, শিপ, অক্স, ডগ, গোট, হেয়ার, ক্যাট, স্কুইরেল অ্যান্ড পিগ পেস্টেড অন দ্য অ্যাভাব। উপরে এগুলো ছবি পেস্ট করা হয়েছে। আর দ্য এক্সাম্পলস অফ ডোমেস্টিক অ্যানিমেলস, এইগুলো সবই ডোমেস্টিক অ্যানিমেলসের এক্সাম্পল। দে স্টে উইথ আইদার আওয়ার হাউস অর আওয়ার লোকালিটি। তারা হয় আমাদের বাড়িতে না হলে আমাদের লোকালিটিতে থাকে। এটা ক্লাস 5-এর প্রজেক্ট এবং শেষে একটা সাদা রঙের A4 সাইজের পাতা জুড়ে দিয়ে সবগুলোকে একসঙ্গে স্টেপল করে নিতে হবে। আমি একটু দেখাচ্ছি সবগুলোকে আরেকবার। এটা ফ্রন্ট পেজ, তোমরা তোমাদের মতো করে ফ্রন্ট পেজটা বানিয়ে নেবে। এটা কালার করতে পারলে আরও খুবই ভালো হয়, কিন্তু যদি কেউ কালার করতে না চাও
আমার মতো এরকম সাদা কালো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবেও ফ্রন্ট পেজ বানিয়ে নিতে পারো। এবার নেক্সট পেজগুলো আমি দেখাচ্ছি। উইল্ড অ্যানিম্যালস, ডোমেস্টিক অ্যানিম্যালস, এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। এই ধরনের অন্যান্য প্রজেক্ট নিয়ে, অন্যান্য ক্লাসের প্রজেক্ট নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও, সুস্থ থেকো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।